আগের পর্বে আমরা কাজা পার্শ্ববর্তী গ্রামগুলি ঘুরে দেখে নিয়েছিলাম আর অপেক্ষায় ছিলাম চন্দ্রতাল দেখার। এবার শুনবো সেই গল্প। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল মিয়ান্ডারিং মাইন্ড। এখন বাজে সকাল 4টে, আমরা উঠেছি 3টে, আমাদের 4:30 বেরোতে হবে। আজকে হচ্ছে শুক্রবার 14ই জুন। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কাজা থেকে বেরোবো। কাজা থেকে বেরিয়ে আমরা যাব মানালি। এর মাঝে আমরা লোসার আর চিচাম এই দুটো জায়গায় যাব। তারপরে যাব কুঞ্জুম পাস হয়ে ওটা কি বলে চন্দ্রতাল লেক ট্রেক করে। ইচ্ছা আছে, এটা হচ্ছে প্রোগ্রাম। এখন শরীর কতটা পারমিট করবে তার উপর ডিপেন্ড করে। এখন সকাল 5টা বাজে, আমরা অলমোস্ট রেডি, বেরিয়ে যাব। গাড়ির সব মাল তোলা হয়ে গেছে, অর্পিতা আর বাকি সব ঢুকছে। তো এখনও পুরো সূর্য ওঠেনি, অন্যদিন তাড়াতাড়ি উঠে যায় আরও। আজকে প্রবলি একটু মেঘলা আছে। তো এখান থেকে আমরা লোসার যাব, লোসারে ব্রেকফাস্ট করব। তারপরে চিচাম হয়ে আমরা চন্দ্রতাল হয়ে কুঞ্জুম পাস হয়ে নিচে নামবো মানালিতে। তো রাস্তায় আবার দেখা হচ্ছে। সামনে হচ্ছে কিব্বার ভিলেজ, সামনে আমরা চিচাম ব্রিজ ক্রস করে লোসার যাব না, লোসারে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো সকালবেলা 6টা সাড়ে 6টা বাজে, চিলি ওয়েদার, ভালোই লাগছে। এই হচ্ছে কিব্বার ভিলেজ, বেশ বড়ই আছে গো। গম্পা গ্রামটা কিন্তু সুন্দর, নাইস। এখানেও হোমস্টে আছে অনেক গো। किब्बर में भी लोग रहते हैं ना। नाइस। এই জায়গাটা কিন্তু কিউট আছে অনামিকা, বেশি ঘিঞ্জি না, পরিষ্কার আছে জায়গাটা। গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি, এতটুকু। সামনে চিচাম ব্রিজ, এশিয়ার হাইয়েস্ট মোটরবোট ব্রিজ। চিচাম ব্রিজ স্পিতিতে অবস্থিত এশিয়ার উচ্চতম ব্রিজ, যা চিচাম আর কিব্বের গ্রামকে কানেক্ট করে। চিচাম ব্রিজ দেখে আবারও এগিয়ে চললাম গন্তব্যের দিকে, আর পথে পড়ল অদ্ভুত সুন্দর এই ল্যান্ডস্কেপ। স্পিতি নদীর দুই দিকের ধূসর মাটি আর তার উপরে বাতাসের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অদ্ভুত সব কারুকাজ। এইগুলো ইয়াক মনে হচ্ছে দেখে। गाय है। यहाँ के जो जानवर रहते हैं ना, उनके ज्यादा लंबे बाल रहते हैं, लॉन्ग रहते हैं। वो याक के आगे जा रहा है। हाँ, वो वही मैं बोल रही थी, वो सिंह वाला। এইগুলো গরু। जो यहाँ पे गाय वगैरह रहेगी ना, हाँ, लंबे मतलब टेम्परेचर के हिसाब से, हाँ, जगह के हिसाब से। हाँ। আমাদের সামনে এখন লোসার ভিলেজ, ওই দিগন্তে দেখা যাচ্ছে, পেছনে সাদা পাহাড়,
একটা ছোট্ট নদী ক্রস করছি। এখন বাজে সকাল 8টা। আমরা লোসারে ব্রেকফাস্ট করলাম কি স্যামসং ক্যাফেতে। এখানে ব্রেকফাস্ট করলাম। ফার্স্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর দই আর ব্রেড টোস্ট। চা বলে একটা জল দিয়েছিল, চিনিগলা জল, ওটা খাইনি, ফেলেই দিয়েছিলাম। এরকম দেখতে দোসার, ভালো, বেশ একটা কোজি ফিল আছে। আর বলে উই আর বাস্কিং ইন সানলাইট, এত সুন্দর ওয়েদার, অসম। ঠান্ডাটা আছে কিন্তু আরামদায়ক, ভালো লাগছে, মনোরম। তো এবার আমরা বেরোবো। আমাদের ড্রাইভার একদম হিরোর মতো বসে আছে ওখানে, এটা ওরই গাড়ি, এই গাড়িটা আমাদের। ব্রেকফাস্ট কেমন করলে বলো? ভালোই ছিল কিন্তু, খারাপ ছিল না। চাটা হেভি লেগেছে না রে? ওকে, চিনিগলা জল, ঠিক। সামনের পাহাড়টা পুরো বরফে ঢাকা। এত কাছ থেকে এত বরফ আমি কোনো পাহাড়ে দেখিনি এখনো পর্যন্ত। অদ্ভুত সুন্দর দৃশ্য। भाई रुक सकता है एक मिनट? ठीक 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 ठीक। ব্রিজটা দেখো, হেভি শক্তপোক্ত ব্রিজ। ওয়াও, জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গাটা। চারপাশটা অদ্ভুত, এত সুন্দর কি বলবো। প্রতিটা স্পটে মনে হচ্ছে নতুন কিছু দেখছি। আরে ব্রিজটার কন্ডিশন দেখো। ওই পাশ থেকে পাহাড়টা আরো সুন্দর, একটা খুব সুন্দর দৃশ্য। এই যে এদিকে পাহাড়গুলো আরো সুন্দর, পুরো বরফে ঢাকা, দারুণ। ঠান্ডা যে খুব তা নয়, যেহেতু রোদ আছে ভাল লাগছে। ওফ, এই যে অপরূপ সৌন্দর্য, অপরূপ অপরূপ। দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, ম্যাগনিফিসেন্ট। এর ব্যাখ্যা করা আমার পক্ষে পসিবল নয়। তাহলে আলটিমেটলি আমরা কুঞ্জুম পাসের মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশে শুধু বরফে ঢাকা পাহাড়। এই হচ্ছে কুঞ্জুম মায়ের মন্দিরের এন্ট্রি। সামনে মন্দির, কুঞ্জুম মায়ের মন্দির। কি অদ্ভুত সুন্দর লাগছে, হ্যাঁ? ওফ, অসাধারণ। এখানে প্রণাম না করে কেউ আগে যায় না। এটা হচ্ছে মেন মন্দির, ভেতরে মূর্তিটা আছে। আমি মূর্তির ছবি তুলি না কোথাও। প্রচুর বরফ, জল, বরফগুলো গলে রাস্তায় নদী হয়েছে। কোথায় কতটা জল, এখানে তাও কম আছে, একটু আগে তো বেশি ছিল। পুরোটা টানা বরফটা জমা, দেখো সামনে। আমি একটু চাই না যে এই রাস্তাগুলো হয়ে যাক ভালোভাবে। আমরা চন্দ্রতলের রাস্তায় চলছি। রাস্তা বলে তো কিছু নেই, জাস্ট অফ রোডিং, এন্টায়ার থিংটা অফ রোডিং। আর মাঝে মাঝে ওয়াটার স্ট্রিমসগুলো আসছে, যেটা কয়েকটা আগে দেখিয়েছি। এটা ওয়াটার বেডের ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলছি এটা নাকি এটা ইন ইটসেলফ ওয়াটার বেড একটা। সামনের দিকে ক্যাম্পিং হয়ে রয়েছে, চন্দ্রতাল ক্যাম্প।
প্রচুর ক্যাম্পিং, প্রচুর ক্যাম্পিং, প্রচুর। नीचे नहीं लग रही। চন্দ্রতাল যাওয়ার রাস্তাটা কি সুন্দর, অদ্ভুত সুন্দর। ওইখানে গাড়িগুলো রেখে বোধহয় হাঁটা শুরু হবে। হ্যাঁ তাই তো দেখছি, খুব সুন্দর লাগবে কিন্তু অনামিকা হাঁটাটা। আশপাশের সিনারি অসাধারণ। তাড়াহুড়ো কিসে, তাড়াহুড়ো করতে পারবো না। চন্দ্রতাল লেক 4290 মিটার অল্টিটিউডে সিচুয়েটেড। এর নামটা চন্দ্রতাল কারণে মুন লাইক শেপ আছে আর কি, সেই জন্য এটার নাম চন্দ্রতাল লেক। এই পয়েন্ট পর্যন্ত গাড়ি আসে। পেছনটা দেখো কি অসম্ভব সুন্দর দেখতে। আর তারপরে এদিক থেকে ট্রেকিং করে মানে হাইকিং করে যেতে হবে 1-1.5 কিলোমিটার মতো। আমরা স্টার্ট করব, ধীরে 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 যেতে হবে। ছোট ছোট স্ট্রিমস বয়ে যাচ্ছে, একটু ওয়েট আছে এই জায়গাটা। বেশি কথা বলতে পারবো না, হাঁপ ধরছে। আমার পার্টনাররা কই? চলো ছানা জল। हेलो सागर কিরে সবে তো শুরু, চরম পারফরমেন্স ছেলেপুলের। সবাই নেশাদ্রব্য শুকছে আর হাঁটছে। কি শুকছে অর্পিতা? লেহসুন। এটা খুব কঠিন না অনামিকা, সোজা সাপটা তো। হ্যাঁ কি সুন্দর দেখতে জায়গাটা। শুকছে না তো জানবে কি করে? গেঁড়ে ওহ জিও, এ হিরো হিরালাল। চন্দ্রতাল লেক যাওয়ার পথে এইটা হচ্ছে এই সিনিক বিউটিটা এখানকার। দিস ইজ অসম, মানে চারদিকে স্নো ক্যাপড মাউন্টেন, অসম, মানে বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর বলো, কি সুন্দর। তুমি হাঁপাচ্ছ না? একটুও না। কথা বলছো না যে? যাতে না হাঁপাই নতুন করে। বলো গো। ও ঠিক আছে, চুপ করো। বিউটিফুল। যে লেকটা দেখা যাচ্ছে চন্দ্রতাল লেক, হোয়াট আ বিউটি। এই যে লেকটা, একটু জুম করি দূর থেকে, এরকম লাগছে। ইটস অসম। খুব বেশি হাঁটতে হলো না, মোটামুটি পারা গেল। এবার আমি ধানকার লেকটা দেখতে পাইনি, আমার খুব আফসোস ছিল, রয়ে গেছে, এখনও আছে ইনফ্যাক্ট। যাক চন্দ্রতাল লেকটা আসতে পারলাম, এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আর যে জায়গায় আছি এটা ঈশ্বরের কাছাকাছিই মনে হচ্ছে, স্বর্গেরই মতন দেখতে। সিরিয়াসলি বিউটিফুল।
যে আসবে না সে না আসলে বুঝতে পারবে না ব্যাপ্তিটা। ক্যানভাসটা যে কত বড়, হিউজ ক্যানভাস, অসম। আকাশটা কি সুন্দর দেখো, অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত। ইটস বিউটিফুল, ম্যাগনিফিসেন্ট এক্সপিরিয়েন্স। এই স্ট্রিমটা লেক থেকেই বেরিয়ে পরে গিয়ে নদীতে মিশবে। আর 1-1.5 সপ্তাহ আগে এলে হয়তো আরও অনেক বেশি বরফ পাওয়া যেত, কিন্তু তখন এখানে আসাই যেত না। এখানে এখন বরফ অনেকটা গলেছে, তাই আসা যাচ্ছে। সুন্দর। নেচার অ্যাট ইটস বেস্ট। কেমন লাগছে একটু ফিডব্যাক? কষ্ট হচ্ছে? কতটা সুন্দর? অনেক সুন্দর, খুব ভালো। তাহলে পয়সা উসুল বলছিস? চল তাহলে। অনামিকা, এখানেই তো কবি কেঁদেছেন। এই চন্দ্রতাল, একটা ছোট্ট ওয়াটার স্ট্রিম পেরিয়ে আমরা ঢুকলাম। ওয়াও, সত্যি তাই। ফাইনালি রিচ করলাম। ফিরছি, অসম্ভব রকমের জ্যাম কাটিয়ে মোটামুটি এই বেরোনো হলো। সামনেও জ্যামই পাবো, রাস্তা সরু, অনেক বাইকার, অনেক গাড়ি, বিচ্ছিরি অবস্থা আর কি। তো দেখা যাক, এরপরে আমরা স্ট্রেট মানালি যাচ্ছি বাতাল হয়ে। লাঞ্চ করতে পারিনি, এই দেখো সামনে গাড়িটা ফেসে গেছে, ফ্রন্ট হুইল ড্রাইভ, আর উঠছে না গাড়ি, গেছে ফেসে। এখানে ওয়েট করা ছাড়া উপায় নেই। হ্যাঁ, বেরিয়ে গেছে। চন্দ্রতালে এখন ক্যাম্পগুলো জাস্ট সবে সেট আপ হচ্ছে, চালু হয়নি সেভাবে, হয়তো 1-2 চালু হয়েছে, এরপরে ফুল ফ্লেজের চালু হয়ে যাবে। যাক, আমরা তো ক্যাম্পিং করলাম না, কিন্তু আমরা লেক পর্যন্ত গেছি, এটাই আনন্দের। যাওয়ার পথে আমরা বাতালে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য, চাচা চাচির ধাবা। কিন্তু যা ভিড়, তাদের চাচা চাচি সার্ভিস দিয়ে উঠতে পারবে কিনা বুঝতে পারছি না। খাবার জুটবে বলে মনে হচ্ছে না। অর্পিতারা গেছে, দেখি না হতাশ হয়ে ফিরে আসছে মনে হচ্ছে। वहाँ तो मालूम हो जाएगा कि बंद कर दिया भैया, पत्थर रखा है। जहाँ पत्थर नहीं रखा होगा वहाँ टेंशन हो जाता है कि किस तरफ को निकले। নদীতে স্রোত বেড়ে গেছে, প্রচন্ড জল বেড়ে গেছে, এখন বরফ গলছে। অদ্ভুত অ্যাডভেঞ্চারাস রোড, কোন দিক দিয়ে রাস্তা কেউ জানে না। पिछली बार मैं उस रास्ते से गया था, सबसे लास्ट वाले पे।
দেখো বিশাল বড় গ্লেशियर, মানে ওটা গ্লেशियरই না, এত বড়। इस दोनों तरफ आपको बड़ी दीवार आएगी यहाँ पे अभी क्योंकि यहीं पे सबसे बड़ी दीवार थी, बाकी तो सारी मेल्ट हो गई है। ये सबसे बड़ी दीवार थी यहाँ पर, अभी तक थोड़ी बची है। पिछली बार मुझे याद है ना, पिछली बार हम यहाँ पे जाम पे फंसे थे, अच्छा उस साइड से भी गाड़ी आ गई थी, जगह नहीं थी यहाँ पे। এই ওরা সব বরফে উঠেছে, দেখো ছেলে মেয়ে লোকগুলো বরফে চড়েছে। বিশাল বরফ আছে এইদিকে। এটা পুরো ওয়াল দেখো। না 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 আর নামানামি না, সোজা সোজা বেরোবো, রাত হয়ে যাবে, নিজেদেরই রিস্ক। এসে সিনেমায় দেখার মতো অর্পিতা, দুপাশে বরফের ওয়াল। যাক দেখা হলো। ও আবার সামনে গাড়িটা আবার হাত দিচ্ছে, না না ব্যথা লেগে যাবে বাবা, হঠাৎ করে গাড়ি ঘোরাচ্ছে তো। তুই দেখ চোখ দিয়ে, ডিপ ফ্রিজে গিয়ে হাত দিস। ডান দিকে দেখবি সব খেলছে বরফের, পাগল। গাদা ওয়াটার স্ট্রিমস আমরা শুধু পার করে যাচ্ছি, আর সব জল বেড়ে গেছে, ডেপথ বেড়ে গেছে, চাকা ডুবে যাচ্ছে। পুরো বরফটা উপর থেকে জল পড়ছে। এই পুরোটা কোনদিন ধসকে বেরিয়ে আসবে, নিশ্চয়ই ফাঁপা, না হলে জল আসছে কি করে। রিস্কি ব্যাপার, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যাই বলো। ঠিক জায়গায় জায়গায় তুলবে আর কি, সেদিনকে হয়তো খুলেছে, সেদিনই গেছে হয়তো। এখানটা ওইরকমই দেখো, এখানটা ওইরকমই দেখো, এক মানুষের ওপর হাইট আছে। বাপরে কত উঁচু প্রাচীর গো বরফের। आपका गाड़ी में हाँ ऊंचा है हुआ, उस टाइम ऊपर को इतना जगह नहीं था ना। কত বড় গো পাঁচিলটা, পাথর বরফের। অর্পিতা ডান দিকটা দেখো, দিয়েছে মরবে সালা। দেখ কত উঁচু রে পাঁচিলটা, বরফের মধ্যেখান দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ অদ্ভুত এক্সপিরিয়েন্স। এইবার ট্রিপে অনেক কিছু প্রথমবার হলো, যাই বলো। এ দেখো বলছে পুরো নিচটা ফাঁকা, নিচটা পুরো ফাঁকা দেখো। কোনদিন ধসকে যাবে আবার, ওইটার মতো ভয় লাগছে আমার। ওই দেখে এগুলো ফাঁকা হয়ে গেছে। बादल तक मुझे लाइव स्नोफॉल मिला है। उस दिन मौसम खराब था। পাহাড়টায় প্রচন্ড বরফ পড়েছে, পাহাড়টায় প্রচন্ড বরফ পড়েছে, এখনো পড়ছে। কত জল আসছে এই ঝর্ণাটা থেকে, রাস্তার উপর পড়ছে। নিচে বড় দেখে তো মনে হচ্ছে একদম নদী আর রাস্তা এক হয়ে গেছে। নদীও যেদিকে বইছে, আমরা গাড়িও ওইদিকে বইছে, অদ্ভুত ব্যাপার। সামনে জায়গাটার নাম ছাত্রু। এখানে না প্রচুর টেন্ট হয়েছে, জায়গাটা কিন্তু সুন্দর দেখতে। সামনে একটা নদী, তারপর একটা সুন্দর বিচ, বেশ ভালো লাগছে জায়গাটা।
এখন বাজে সন্ধ্যে 6টা। এখানে অনেক সন্ধ্যেবেলা পর্যন্ত আলো থাকে। তো এখনো মানালি যেতে তো আমাদের মনে হয় 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। এখানটাতে প্রচুর লোকে টেন্টে থাকছে। এটা নিজেরা টেন্ট খাটিয়েছে। আচ্ছা, একটা সুন্দর ব্রিজ আছে এখানে, ওয়েদারটা চিলি আছে, ঠান্ডা লাগছে। এখানে আমরা রাস্তায় অনেক নোম্যাডস মানে যাযাবর টাইপের লোকেদের দেখলাম, যারা পাহাড়েই থাকছে, পাহাড়েই ভেড়া চড়াচ্ছে, তাদের ঘোড়া আছে। এখানে যেমন এই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, এরকম প্রচুর নোম্যাডস আছে এখানে। এই ব্রিজটা খুব সুন্দর, ছোট্ট ব্রিজ আছে, খুব হাওয়া দিচ্ছে। আর আশেপাশের পাহাড়গুলোয় বরফে ভর্তি, নিচে নদীটা কি স্রোতে যাচ্ছে। হ্যাঁ গো, এই ব্রিজটা ওঠাটা ঠিক হবে? নদীটার স্রোত প্রচণ্ড খরস্রোতা, বরফ গলা জল তো। এই চারপাশের এই পাহাড়ে বরফগুলো গলে গলে এই নদীতে এসে মিশছে। একটু ক্লান্ত, কিন্তু এই পরিবেশ ক্লান্তিটাকে কাটিয়ে দিচ্ছে অনেকটাই। সারাদিনে সঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি কিছু, তারপরেও এই প্রাকৃতিক সৌন্দর্য আর কি রেজুভিনেটেড করে দিচ্ছে। এরপর সন্ধ্যার অন্ধকারে আমাদের গাড়ি একাধিক রিভার স্ট্রিমে আটকায়। এর মাঝে একবার টায়ার পাংচারও হয়ে যায়। বহুবার গাড়ি থেকে নেমে রাতের অন্ধকারে আমরা হেঁটে রিভার স্ট্রিম ক্রসও করি। এর ফলে অটল টানেল হয়ে মানালি পৌঁছাতে আমাদের অনেকটা রাত হয়ে যায়।